হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব তালের বড়া, যেটা খুবই সহজ এবং অল্প উপকরণ দিয়ে ঘরেই তৈরি করে নিলাম। খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে এই তালের বড়াটা। আর এই সিজনেও কিন্তু তালের বড়াটা খুবই জনপ্রিয়, সবাই কিন্তু কম বেশি বাসায় তৈরি করেন। তাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আমি আমার মতো করে। আশা করছি ভালো লাগবে। তাহলে চলেন দেরি না করে দেখে নেই। আজকে আমি সুজি দিয়ে এই বড়াটা তৈরি করব। এখানে নিয়েছি সুজি ১ কাপ পরিমাণে, হাফ কাপ পরিমাণে নিয়েছি আটা, তারপর দিয়ে দিলাম গুঁড়ো দুধ, চিনি স্বাদমতো, লবণ। তারপর ভালো করে এখন মিক্স করে নেব। শুকনো উপকরণগুলো মিক্স করা হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম এখানে তালের পাল্পটা। আগে থেকে আমি বের করে নিয়েছিলাম। তারপরে খুব ভালো করে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি যাতে আঁশটা না থাকে। দেখেন ভালো করে কিন্তু আমি মেখে নিতে আসি। তারপরে এখানে দিয়ে দিলাম নারিকেল কুচি। এটা দিলে খেতে কিন্তু অসম্ভব মজার হয়, মুখে পড়ে নারিকেল কুচিটা, খুব ভালোই লাগে। দেখেন এখন কিন্তু দেখতে দেখা একটু পাতলা টাইপের। আমি 10 মিনিট এটা রেস্টে রাখবো, তাইলে কিন্তু ঘন হয়ে যাবে, ভালো মতোই ঘন হয়ে যাবে। এটা দেখেন ঘন হয়ে গেছে কিন্তু। দেখেন তারপর আমি 1 চিমটি পরিমাণে এখানে নিয়েছি বেকিং সোডা। এটা দিলে কি একটু ক্রিস্পি হবে আর ফুলকো টাইপের হবে। দেখেন ভালো করে মিক্স করে নিয়েছি। আগে থেকে একটা কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি বড়াগুলো ভেজে নেব অল্প অল্প হাতের সাহায্যে নিয়ে। খুব সুন্দর করে এখন দিয়ে দিতেছি আমি বড়াগুলো তেলের ভিতর ছেড়ে সবগুলো কিন্তু দেয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন উপর থেকে একটু তেলটা উপরে দিলে কিন্তু ফুলকো হবে আর ক্রিস্পি হবে বড়াটা। এরকম অনবরত নাড়াচাড়া করে কিন্তু বড়াটা আমি তৈরি করে নিব। আর জালটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবেন, হাই হিটে দেবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। বড়ার কালারটা আগেই পুড়ে যাবে। দেখেন কালারটা কিন্তু আমি এরকম রেখেছি। কালারটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন, আরও গাঢ় কিংবা আরও হালকা করে রাখতে পারেন। এভাবে করে আমি ভেজে নিয়েছি। তারপরে আর এক ভাজ আমি ভেজে নিতে আসি। খুবই সহজ আর অনেক মজার হয়েছে কিন্তু এই বড়াটা, যেহেতু গুঁড়ো দুধ দেওয়া আছে সেই জন্য খেতে আরও বেশি মজার হয়েছে। অবশ্যই চেষ্টা করবেন অল্প একটু গুঁড়ো দুধ দেওয়ার। দেখেন আমার কিন্তু সব বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। কতটা লোভনীয় এবং কালারফুল দেখাচ্ছে। যে কেউ অনায়াসে কিন্তু এরকম তৈরি করে নিতে পারেন এই বড়াটা। খেতেও কিন্তু মজার হয়। এই ধরনের রেসিপি যদি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেল বাটনটা প্রেস করে রাখবেন। দেখেন ভিতরটা কত সুন্দর ফাঁপানো। ধন্যবাদ, সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।